হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেবাশীষ চক্রবর্তী আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে আসছি তা হচ্ছে আয়কর আইনের পরিবর্তন। আয়কর আইনে কিন্তু ২৬-২৭ করবর্ষে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব যে আমাদের আয়কর রেয়াতে বা কর ছাড় পেতে গেলে আমাদের কি পরিবর্তন সম্মুখীন হতে হয়েছে সেই বিষয়গুলো আজকে আমাদের সামনে উপস্থাপন করব। চলেন শুরু করা যাক। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স কমানোর একটা কার্যকরী উপায় খুঁজে বের করার চেষ্টা করছি এবং আপনি কিভাবে ইজি ওয়েতে কর ছাড় পাবেন সেই বিষয়টা আমরা আপনাদের সামনে আজকে আলোচনা করব। আচ্ছা, আপনি কি করলে আপনার ট্যাক্স কমবে? নরমালি আপনার অনুমোদনযোগ্য খাতে আপনি যদি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার ট্যাক্স কমে আসবে। আচ্ছা, এখন বিনিয়োগ করলে আপনার লাভ কি? বিনিয়োগ করলে আপনার লাভ হচ্ছে আপনি কর রেয়াত বা কর ছাড় পাবেন। তার মানে আপনার যদি ৳১০ ট্যাক্স আসে সেখান থেকে আপনি ধরেন ৳২ কর রেয়াত বা কর ছাড় পেলেন। সেটা হচ্ছে কি আপনার নির্ধারিত জায়গায় বিনিয়োগের কারণে। আচ্ছা, বিনিয়োগ কিভাবে আপনার ট্যাক্স কমাবে? এটা একটা বিশাল একটা প্রশ্ন যে ইনভেস্টমেন্ট কিভাবে আপনার ট্যাক্সটা কমাইতে পারে? তবে সেটা আমরা একটু আম হিসাব করে আপনাদেরকে দেখাই কিভাবে আপনার ট্যাক্স কমাইতে পারে বিনিয়োগ। ধরুন রফিক সাহেব ২৬-২৭ কর বর্ষে তার করযোগ্য আয় হবে হচ্ছে ধরেন ৳৭,৮০,০০০। এখন তার যে রেগুলার ট্যাক্স যেমন ৳৩,৭৫,০০০ পর্যন্ত এই বছরের যে ট্যাক্সের করের হারে যে পরিবর্তন আসছে সেখানে বলা আছে ৳৩,৭৫,০০০ পর্যন্ত করমুক্ত সীমা। ঠিক আছে? তার মানে ৳৩,৭৫,০০০ পর্যন্ত তার করের হার হচ্ছে 0। পরবর্তী ৳৩,০০,০০০ উপরে হচ্ছে 10% ৳৩০,০০০ এবং অবশিষ্ট যে টাকা থাকতেছে ৳১,০৫,০০০ তার উপরে হচ্ছে 15%। তার মানে হচ্ছে তার ট্যাক্স আসতেছে ৳৭,৮০,০০০ ৳৪৫,৭৫০ ঠিক আছে? তার মানে ৳৭,৮০,০০০ তাকে ট্যাক্স পরিশোধ করতে হবে ৳৪৫,৭৫০। এখন এই ভদ্রলোক যদি নির্ধারিত কিছু জায়গাতে বিনিয়োগ করে তাহলে কিন্তু তিনি ট্যাক্সটা কমাতে পারবেন। এবং প্রশ্নটা হচ্ছে তিনি কত টাকা বিনিয়োগ করবেন এবং কত টাকা বিনিয়োগ করলে তিনি কর ছাড়টা পাবেন, কত কর ছাড় পাবেন? এখানে তাকে বিনিয়োগ করতে হবে হচ্ছে তার করযোগ্য আয়ের ৩০% মানে এখানে তার মোট আ করযোগ্য আয় হচ্ছে ৳৭,৮০,০০০ এবং তার এগেইনস্টে তাকে ৩০% হারে বিনিয়োগ করতে হবে। কেন আমাদের ৩০% বিনিয়োগ করতে হবে? গত বছর তো আমরা ২০% বিনিয়োগ করেছিলাম। বিকজ অফ এই বছর আমাদের যে ইনভেস্টমেন্টের এগেইনস্টে যে কর ছাড় সেটার হারটা কমিয়ে দেয়া হয়েছে। সেজন্য আপনাকে বিনিয়োগটা বাড়াইতে হবে। তার মানে ৳৭,৮০,০০০ এগেইনস্টে আপনাকে ৩০% বিনিয়োগ করলে ৳২,৩৪,০০০ আপনাকে নির্ধারিত কিছু জায়গাতে বিনিয়োগ করতে হবে। এখন আপনি কোথায় বিনিয়োগ করতে পারবেন? সেটাও তো আমাদের দেখা প্রয়োজন, তাই না? আপনি বিনিয়োগ করতে পারবেন হচ্ছে জীবন বীমা প্রিমিয়ামে। আপনি বিনিয়োগ করতে পারেন আপনি যদি সরকারি কর্মকর্তা-কর্মচারী হন, আপনার প্রভিডেন্ট ফান্ডে, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী হইলে পরে আপনার রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে, সরকারি কর্মচারী হইলে আপনাদের কল্যাণ তহবিল গোষ্ঠী বীমা চাঁদা দিতে পারেন, সুপারঅ্যানুয়েশন ফান্ডে জমা দিতে পারেন। এখন যেকোনো তফসিলি ব্যাংকে সর্বোচ্চ ৳১,২০,০০০ ডিপিএস করতে পারেন এবং যেকোনো সরকারি সিকিউরিটিজ সর্বোচ্চ ৳৫,০০,০০০ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এছাড়া বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির স্টক শেয়ার কিনেও কিন্তু আপনি বিনিয়োগ করতে পারেন। আচ্ছা, এখন বিনিয়োগের তো অনেক জায়গা আছে। এখন সবচেয়ে নিরাপদ এবং কার্যকরী বিনিয়োগ কোনটা? যেটা নেই আপনি ইজিলি আপনি এটা ভাঙতে পারবেন বা ইজিলি আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন। এরকম কয়েকটা জায়গার মধ্যে হচ্ছে যেমন ডিপিএস। ডিপিএস আপনি সর্বোচ্চ ৳১,২০,০০০ বিনিয়োগ করতে পারবেন। আচ্ছা, এরপরে সঞ্চয়পত্র কিনতে পারেন ৳৫,০০,০০০ পর্যন্ত এবং জীবন বীমা প্রিমিয়াম আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আচ্ছা, এখন আমাদের একটু দেখি যে এই ব্যক্তি ধরেন ৳৭,৮০,০০০ এগেইনস্টে ৳২,৩৪,০০০ হচ্ছে তার অনুমোদনযোগ্য বিনিয়োগ। সে সঞ্চয়পত্রে ৳২,৩৪,০০০ সে বিনিয়োগ করলো। অন্য কোথাও সে বিনিয়োগ করে নাই। সঞ্চয়পত্র সে কিনলো ৳২,৩৪,০০০ সাপোজ। আচ্ছা, তাহলে এই ৳২,৩৪,০০০ বিনিয়োগ করে তার লাভটা কি? আয়কর আইনের ৭৮ ধারা অনুযায়ী আমাদের এই ট্যাক্স কর রেয়াতটা ক্যালকুলেশন করতে হবে। যেমন বিনিয়োগের 10% আগে এটা ছিল 15% এই বছর এটা রেটটা কমিয়ে 10% করা হয়েছে। যার কারণে কিন্তু আমাদের বিনিয়োগের পরিমাণটাও কিন্তু বাড়াতে হয়েছে। 20% থেকে 30% বাড়াতে হয়েছে। সো সে যদি ৳২,৩৪,০০০ 10% বিনিয়োগ করে তাহলে সে পাচ্ছে হচ্ছে ৳২৩,৪০০ এবং তার করযোগ্য আয়ের ৩% হচ্ছে ৳২৩,৪০০ অথবা ৳৭,৫০,০০০। এই ৩ টার মাঝখান থেকে যেটা কম সেটাই হচ্ছে কি আপনার কর রেয়াত। তার মানে এই ৩ টা থেকে কম হচ্ছে ৳২৩,৪০০ তার মানে আপনি কর রেয়াত হিসাবে ৳২৩,৪০০ আপনি পাচ্ছেন।
তাহলে 7,80,000 টাকায় আপনার ট্যাক্স হচ্ছে 45,750 টাকা। এখান থেকে আপনি কর রেয়াত বাদ দিচ্ছেন 23,400 টাকা। তাহলে আপনার প্রদেয় করের পরিমাণ দাঁড়াচ্ছে 22,350 টাকা। যেখানে আপনার ট্যাক্স হওয়ার কথা ছিল 45,750 টাকা, সেই জায়গাতে আপনার এখন এই ইনভেস্টমেন্টের কারণে প্রায় 50% কিন্তু আপনার কমে গেছে। 50%-এর বেশি কিন্তু আপনার কর রেয়াত পেয়েছেন বা কর ছাড় আপনি পেয়েছেন। এখন আপনার প্রদেয় করের পরিমাণ হচ্ছে 22,350 টাকা। তাহলে এই যে আমি কর রেয়াতটা পেলাম, এখন এটার জন্য আমি তো বিনিয়োগ করেছি। এখন বিনিয়োগটা করার নির্ধারিত সময় কোনটা? এটা বিনিয়োগটা করার নির্ধারিত সময় হচ্ছে আপনার অর্থ বছরের 30শে জুনের মধ্যে। এখনো যারা বিনিয়োগ করেন নাই তারা অবশ্যই এই 30শে জুনের মধ্যে বিনিয়োগটা করবেন। আদারওয়াইজ কিন্তু আগামী বছর মানে 26-27 কর বর্ষের জন্য আপনি কিন্তু আপনার ইনভেস্টমেন্ট শো করতে পারবেন না। সো আপনাকে আপনার অর্থ বছরের 30শে জুনের মধ্যেই আপনাকে কিন্তু বিনিয়োগটা করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আয়কর আইনের আরো আপডেট নিয়ে আসব, যে পরিবর্তনগুলা নিয়ে আসছে সেই পরিবর্তনগুলা নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।